আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। বাবুন ফিস সুনানির রাতিবাতি মাআল ফারাইজ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্শের বিষয় হচ্ছে সুন্নাতের রাতেবা সম্পর্কে। লেখক বলছেন বাবুন, অর্থাৎ এই অধ্যায় হচ্ছে ফিস সুনানির রাতেবা, সুন্নাতের রাতেবা গুলি সম্পর্কে, মাল ফারাইজ, ফরজের সাথে সাথে। মাল ফারাইজ বলেছেন অর্থাৎ রাতে বা সুন্নাতে রাতে বা মাল ফারাইজ, এমন সুন্নাত যে সুন্নাত গুলি ফরজের সাথে বিজড়িত। রাতে মানে বিজড়িত, ফরজ নামাজের আগে অথবা পরে, সেই নামাজগুলিকে, সেই সুন্নাত গুলিকে সুন্নতে রাতিবা বলা হয় ফিকহের ভাষায়। ফুকাহায়ে কেরামদের সহি ভাষা হচ্ছে এটি, সুন্নাতে মুআক্কাদা নয়, যেমন আমাদের দেশের জনসাধারণদের ভাষা। এই সুন্নতগুলিকে কি বলে আমাদের মানুষরা? সুন্নাতে মুআক্কাদা, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা বলে। এই কথাটি ভুল, সুন্নাতে মুআক্কাদা নয়, বরং সুন্নাতে রাতে, এমন সুন্নাত যে সুন্নাতগুলি ফরজ নামাজের সাথে জড়িত, তাই বলেছেন আর রাতে বা মাল ফারাইজ, ফরজ নামাজের সাথে জড়িত সুন্নাতগুলি, ফরজ নামাজের আগে সংশ্লিষ্ট অথবা পরে। সুন্নাতে মুআক্কাদা এই জন্য নয় যে এই 12 রাকাত মুআক্কাদা সুন্নাত নয়, 12 রাকাত সুন্নাত মুআক্কাদা নয় আসলে। এই জন্য এগুলির নাম সুন্নাতে মুআক্কাদা বলা ভুল, কথার দিক দিয়ে ভুল, কারণ তথ্যগত ভুল। এই সুন্নাতগুলির নাম, সহি নাম হচ্ছে সুন্নাতে রাতেবা। মুআক্কাদা মানে কি, তাহলে কেন ভুল জেনে নাও ভালো। মুআক্কাদা মানে যার তাকিদ করা হয়েছে বা যার তাগিদ করা হয়েছে, আমরা তাগিদ বলি। আরবিতে তাকিদ শব্দটিকে আমরা কি বলি? তাগিদ। যার তাগিদ করা হয়েছে, যার জন্য চাপ দেওয়া হয়েছে, যার জন্য আদেশ করা হয়েছে, এইরকম সুন্নাতগুলি হচ্ছে মুআক্কাদা, বা যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি সেগুলি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কর্মগত সুন্নাত যদি নবীর ফেলি সুন্নাত হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, কখনো ছাড়েননি, সফরও ছাড়েননি, বাড়িতেও ছাড়েননি। আর যদি মানে কথাগত বাচনিক সুন্নাত হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তাকিদ করেছেন যে পড়ো, আদায় করো, যেমন বেতর সম্পর্কে করেছেন, আউতেরুই আহলাল কোরআন, হে কোরআনের অনুসারী মুসলিমরা তোমরা বেতর পড়ো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক তাকিদ এলো, তাগিদ যে তোমরা বেতর পড়ো। ফাইনাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আসলে এই ক্ষেত্রে সুন্নাতে মুআক্কাদা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, যেমন ফজরের 2 রাকাত সুন্নাত, এই ফজরের 2 রাকাত সুন্নাত সফরও ছাড়তেন না, বাড়িতে তো ছাড়তেন না, সফরও ছাড়তেন না। তাহলে আমলের দিক দিয়েও তাগিদ পাওয়া গেল, যত তাগিদ আছে, গুরুত্ব আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। অথচ সফরে 4 রাকাত বিশিষ্ট নামাজকে, কসরকে, ফরজ নামাজকে 2 পড়তেন, কিন্তু ফজরের সুন্নাত 2 রাকাত ছাড়তেন না। এগুলি হচ্ছে তাগিদের কারণ। এই জন্য সুন্নাতে মুআক্কাদা এই 2টি নামাজ, বেতন নামাজ আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত, আর বাকি নামাজগুলি সুন্নাতে রাতে বা মুআক্কাদা নয়। জি, কারণ সেগুলি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেননি, বরং ফজিলত বর্ণনা করেছেন। যারা 12 রাকাত দিন রাতে সুন্নাত পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন স্পেশাল, এই হাদিস রয়েছে। ফজিলত বর্ণনা করলেন, তাকিদ করলেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে সব সময় আদায় করেননি, বরং যখন সফরে থেকেছেন তখন যোহরের সুন্নাত, তারপর মাগরিব সুন্নাত, এশার সুন্নাত, এই সুন্নাতগুলি কি করেছেন? কি ছেড়ে দিয়েছেন। তাহলে এগুলি সুন্নাতে মুআক্কাদা নয়, সুন্নাতে রাতেবা। আলেমদের ভুল, যা আমাদের দেশে এভাবে শিখিয়েছে, বা চটিমটি কিতাবের ভুল, যে কিতাবগুলিতে এইসব শিখে সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে, আসলে এগুলি সুন্নাতে মুআক্কাদা নয়। লেখক বলছেন যে ইলামু, জেনে রাখুন, আইয়ুহাল ইখওয়ান, হে ভাতৃমণ্ডলী, আন্নাস সুনানার রাতেবা, সুন্নাতে রাতেবা ইয়াতাআক্কাদু ফি'লুহা ওয়া ইউকরাহু তারকুহা। সুন্নাতে রাতেবাই হল, এক হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এক হচ্ছে সুন্নাতে রাতেবা। সুন্নাতে রাতেবার গুরুত্ব কেমন এখানে বুঝাইতে চেয়েছেন। সুন্নাতে মুআক্কাদা যদি হতো তাহলে ওর গুরুত্ব আরো বেশি হয়ে যেত, কিন্তু সুন্নাতে রাতেবারও গুরুত্ব আছে। সুন্নাতে রাতেবা ছাড়া কিছু সুন্নাত এমন আছে যেগুলি রাতেবা নয়, যেমন সালাতুদ দুহা, দুহার নামাজ, ঠিক না, ইশরাকের নামাজ, সূর্য ওঠার পরে পরে 2 রাকাত নামাজ। তাহলে এগুলির ফজিলত তো আছে, কিন্তু এগুলির ওই রকম অত গুরুত্ব নেই যত গুরুত্ব সুন্নাতে রাতেবার আছে। তো বলছেন যে সুন্নাতে রাতেবা কোনগুলি? ইয়াতাআক্কাদু ফি'লুহা, যেগুলি করা মানে আদায় করা, যেগুলি খুব গুরুত্বপূর্ণ। ইয়াতাআক্কাদু মানে গুরুত্বপূর্ণ। ওয়া ইউকরাহু তারকুহা, যেগুলি ছাড়া হচ্ছে অপছন্দনীয়, যেগুলি ছাড়া হচ্ছে
অপছন্দনীয়। তাহলে জোহরের সুন্নত, তারপরে আসরে তো সুন্নতে রাতে বার নেই, সুন্নান জায়েদ আছে, অতিরিক্ত কিছু সুন্নত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়ার কথা বলেছেন। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত আছে, এশা পরে 2 রাকাত সুন্নত আছে। তো এই যে সুন্নত গুলি আছে এগুলি ছেড়ে দেওয়া তাহলে কি অপছন্দনীয় কাজ। ইউকরাহ যখন বলা হবে তখন মাকরুহকে ফুকাহায়ে কেরাম 2 ভাগে ভাগ করেছেন, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহ। এটা কোন পর্যায়ে পড়বে? তাহরিমি না তানজিহ। অপছন্দনীয় কিন্তু হারামের পর্যায়ে নয়, নাজায়েজের পর্যায়ে নয়, জায়েজ কাজ কিন্তু অপছন্দনীয় কাজ। আর মাকরুহ যদি তাহরিমি হয়, কোথাও ফুকাহায়ে কেরাম অনেক সময় মাকরুহ বলেন, হারাম বলেন না, কিন্তু সেগুলি হচ্ছে হারামের কাছাকাছি, নাজায়েজ কাজ, নাজায়েজ কাজ। যেমন বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা, যদি কোনো কিতাব থাকে যে মাকরুহ, তাহলে বলতে হবে এটা মাকরুহ তাহরিমি, তানজিহ নয় এটি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলেছেন এটি শয়তানের আমল, ফাইন্না শায়তানা ইয়াকুলু বিশমালি। এইরকম বহু অপছন্দনীয় কাজ রয়েছে বা বহু নাজায়েজ কাজ রয়েছে যেগুলিকে ফুকাহারা হয়তো মাকরুহ বলে করেছেন, ব্যক্ত করেছেন। তারা হয়তো কোরআন হাদিসের স্পষ্ট দলিল না পায়, দলিল আছে কিন্তু অস্পষ্ট দলিল আছে, সেজন্য সেগুলির ক্ষেত্রে ভাষাটাকে সতর্ক করে মার্জিত করে হারাম না বলে মাকরুহ বলেছেন, কিন্তু মাকরুহ তাহরিমে। তারপরে বলছেন যে এই সুন্নতগুলি যদি কেউ সবসময় ছাড়ে তাহলে তার সম্পর্কে কি বলা যেতে পারে? একজন লোক শুধু ফরজ নামাজ পড়ে, জোহর 4, আসর 4 পড়লো, মাগরিব 4 পড়লো, এশা 4 পড়লো, ফজর 2, 17 রাকাত নামাজ পড়ে, সুন্নতে রাতেও পড়ে আর বেতর পড়ে, আর ফজরের 2 রাকাত ওটা সুন্নতে মুআক্কাদা ওটা হয়তো পড়ে। কিন্তু বাকি যে যদি আপনি 10 রাকাত বা 12 রাকাতের মধ্যে 2 বাদ দিয়ে দেন তো 8 রাকাত বা 10 রাকাত সুন্নত, এই সুন্নতগুলি পড়ে না, তাহলে ওর সম্পর্কে কি বলা যেতে পারে? বলছেন যারা সর্বদাই এই নামাজ তরক করে, ছাড়ে। ওমান দাওয়ামা আলা তারকিহা, যেই ব্যক্তি স্থায়ী ভাবে, দাওয়া মানে স্থায়ী, কোন কাজকে স্থায়ী ভাবে করা, সর্বদাই যে ব্যক্তি এই নামাজগুলিকে, সুন্নতে রাতেবাগুলিকে ত্যাগ করলো, সাকাতাত আদালাতুহু ইনদা বাযিল আইম্মাহ, তাদের সম্পর্কে উলামায়ে কেরামদের একটু ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কিছু উলামারা বলেছেন যে সে বড় নেকি থেকে বঞ্চিত থাকলো, কিন্তু না, তার এমন গুনাহগার হবে না বা ইমানের দুর্বলতা নয় এটি, হয়তো বলেছেন। কিন্তু কিছু উলামারা বলেছেন যে না, এটি ইমানের দুর্বলতা। অবশ্য সৌন্দর্যতাতে কম তো আসছে, অবশ্য এটা মনে রাখবেন। একটা হচ্ছে ইমানের সৌন্দর্যতা, আর একটা হচ্ছে দুর্বলতা, তাই না? সৌন্দর্যতা যদি না থাকে তো জরুরি নয় যে দুর্বল হবে, সৌন্দর্যতা নাই কিন্তু ঠিক আছে, পারফেক্ট আছে, এটা হতে পারে। আর একটা হচ্ছে যে দুর্বলতা চলে আসা। অন্যান্য আলেমরা বলেছেন যে যারা সুন্নতের রাতেবাগুলি ছেড়ে দেবে তাদের ইমানে দুর্বলতা চলে আসে, এই ইমানে কমজোরি চলে আসার কারণে তারা তাদের যে সাক্ষী গ্রহণ হওয়ার জন্য তাদেরকে শরীয়তে আদেল হওয়া, অর্থাৎ সৎ ব্যক্তি হওয়ার যে একটা শর্ত রয়েছে কারো সাক্ষী গ্রহণ করার জন্য, তার এই গুণ বা এই যোগ্যতা তার হারিয়ে ফেলবে, সে এই যোগ্যতা সে হারিয়ে ফেলবে। সুতরাং তার সাক্ষী গ্রহণ করা যাবে না, তার সাক্ষী গ্রহণ করা যাবে না। তাহলে তারা এই কথা বলতে চেয়েছেন যে সাগিরা গুনাহ হলেও মাকরুহ তানজিহি, তাহলে সাগিরা গুনাহ, ছোট গুনাহ, সাগিরা গুনাহ হলেও সব সময় যখন ছাড়ছে, একবার নয়, মাঝে মাঝে নয়, বরং সব সময় সুন্নত ছাড়ে, তাহলে এই ছোট সাগিরা করতে 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 কাবিরার পর্যায়ে পৌঁছে যেতে পারে, যার ফলে তার আদালত নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তার সততা নষ্ট হয়ে যাবে, যার ফলে তার সাক্ষী গ্রহণ করা যাবে না। এবারটিকে আরো একটু স্পষ্ট করে বোঝায়, একজন মানুষের, মুসলিমের সাক্ষী গ্রহণের জন্য, মুসলিম হওয়া, একজন মানুষের সাক্ষী গ্রহণ করার জন্য প্রথম ঈমান শর্ত, মুমিন মুসলিম হইতে হবে, ইসলাম শর্ত। তার মানে কোন যদি মুসলিমদের সমস্যা হয়, কোন কাফিরের সাক্ষী গ্রহণযোগ্য নয় ইসলামিক আদালত, বেনামাজি সাক্ষী গ্রহণযোগ্য নয়। যাদের কাছে বেনামাজি কাফের, তো ঈমানের শর্তে বেরিয়ে যাচ্ছে। আর যাদের কাছে বেনামাজি ফাসেক কাফের না, তাদের মুসলিমের সাথে আদেল হইতে হবে, অর্থাৎ সৎ হইতে হবে, আর সে ব্যক্তি অসৎ, যে না বেনামাজি সে অসৎ, যদিও সত্য কথা বলুক না কেন, কিন্তু যেহেতু তার নামাজের ত্রুটি, ফজর নামাজ পড়ে না, সেই জন্য সেই ব্যক্তি আদেল নয়। আদেলের বিপরীত হচ্ছে ফাসেক, এখানে আদেলের বিপরীত হচ্ছে ফাসেক, আর মুমিনের বিপরীত হচ্ছে কাফের। তাহলে মুমিন হওয়া শর্ত, তার মানে কোন কাফের সাক্ষী নেওয়া যাবে না ইসলামিক আদালতে বা ইসলামিক কোর্টে। এখানকার কোর্টে এরকম জিজ্ঞাসা করা হয়, কোন ব্যক্তি সাক্ষী দিতে আসলে ও যে সাক্ষীর যোগ্যতা রাখে, সাক্ষী দেওয়ার যোগ্যতা রাখে, তার জন্য আর 2 জন সাক্ষী তলব করা হয়, যে তুমি 2 জন সাক্ষী নিয়ে এসো, যে 2 জন এসে বলবে যে তুমি নামাজি লোক। বুঝতে পারলেন কথা? বহু কেসে যেত, আমরা তরজমাতে গিয়ে দেখি, কাতিফে দাম্মামে, এখানে যে একজন লোক সাক্ষী দিতে এসছে,
যে আমি এই ঘটনাতে এই কেসে এরকম দেখেছি, এই লোকটি একে মেরেছে বা এই লোক এর কাছ থেকে টাকা নিয়েছে, বেমানি করছে, দিতে চাই না, সাক্ষী দিতে এলো, আপনি দিতে সাক্ষী, আপনার সাক্ষী গ্রহণ করা হবে কিনা? আপনি যে ভালো মানুষ এর সত্যায়ন করার জন্য আর দুইজন সাক্ষী লাগবে। ওই দুজন এসে সাক্ষী দেবে কিসের? যে হ্যাঁ এই লোকটি ভালো, নামাজ পড়ে, মুআযিব আলাস সালাহ, 5 ওয়াক্ত নামাজি লোক। হ্যাঁ, ওই দুই লোক আদিল হইতে হবে। কথা বুঝতে পেরেছেন? দুই লোক ফাসেক হলে হবে না, দুই লোক নামাজি হইতে হবে। ওই দুজন এসে বলে যে লোকটি ভালো, নামাজ পড়ে, তো মুসলিম হইতে হবে, আদিল হইতে হবে। তো সাকাতাত আদালত বলেছেন, মানে সে আদিল আর থাকলো না, মানে তার সাক্ষী নেওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন সে যোগ্যতা নেই তার মধ্যে, সে ফাসেক হয়ে গেল। তাহলে ইন্দা বাজিল আইম্মা, এই ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে নয়, বলা হচ্ছে ইন্দা বাজিল আইম্মা, কিছু ইমামের নিকটে, কিছু আইম্মায়ে কেরামদের নিকটে সেই ব্যক্তি আদালত তার নষ্ট করে ফেলবে, অর্থাৎ তার সততা ইমানদারিকে নষ্ট করে ফেলবে। ওয়া আসেমা বিসাবাবে যালিক, আর এই সুন্নত নামাজগুলি সুন্নত রাতেবা ছাড়লে সে গুনাহগার হবে। তাহলে এক হচ্ছে তার ইমানের যোগ্যতা, যে পূর্ণ মুমিন, কামেল মুমিন হচ্ছেন না, মুমিনের ইমানে তার কি চলে আসছে? ঘাটতি চলে আসছে। দুই নম্বর হচ্ছে সেই ব্যক্তি সুন্নত ছাড়ার কারণে গুনাহগার হয়ে যাচ্ছে। কেন সে গুনাহগার হবে আর কেন তার সাক্ষী গ্রহণ করা হবে না? বলছে লিআন্নাল মুদাওয়ামাত আলা তারকিহা, কারণ একজন লোক এই এত গুরুত্বপূর্ণ সুন্নতগুলিকে সব সময় ছেড়ে দেয়, তাদুল্লু আলা দাফিন ফি দীনিহি, এটি তার ধর্মীয় ক্ষেত্রে দুর্বলতার প্রমাণ। সে দিনদারিতে কমজোর, দুর্বল মুমিন, দুর্বল মুসলিম, এটি প্রমাণ করে, তার ইমানের দুর্বলতা প্রমাণ করে। হতে পারে মাঝে মাঝে কোনোদিন অসুস্থ আছে, কোন সময় ব্যস্ততা আছে, তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে কোনো জায়গায়, তাড়াতাড়ি করে দোকান খুলতে হবে, মালিকের আদেশের সাথে সাথে দোকান খুলে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে সবসময় পড়ে না, সালাম ফিরল দিল টান একবারে, আর বাসাতে পড়লো তাও ঠিক আছে, বরং এটি আরো ভালো, কিন্তু না বাসাতেও পড়ে না। কেন? তাহলে এটি হচ্ছে তার ইমানের দুর্বলতার প্রমাণ। ওয়া আদামে মোবালাতে, এবং সে যে আদামে মোবালা বলে আমরা যেটা বলি লাপরওয়াহি, মানে যে ব্যক্তি কোনো পরোয়া করে না, বেপরোয়া লোক, বেপরোয়াটা বলি না বাংলায়, বেপরোয়া ব্যবহার। হ্যাঁ, বেপরোয়া, সে ধর্মীয় ক্ষেত্রে বেপরোয়া। আমার ইমান দুর্বল হইলেই কি, আর আমার ইমান খারাপ হইলেই কি, আমি ভালো হইলেই কি, আর মন্দ হইলেই কি, এ হলো বেপরোয়া মুসলমান। যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, ফজরে জাগে না, ফজরের কথা বললে ভাই জাগতে পারি না, তার বেপরোয়া নয় কি? সে যদি নিজের ইমানের পরোয়া করতো আর জাহান্নাম বলে চিন্তা থাকতো, তাহলে অবশ্যই কাজ করতে পারতো না। এটা হতে পারে যে ভাই আজকে জাগতে পারিনি, আমি চেষ্টা করেছি, অ্যালার্ম লাগিয়ে রেখেছি, ভাই কেউ জাগাবার হয়নি, জাগতে পারিনি, সেটা আলাদা কথা। যখনই জাগবে তখনই নামাজ পড়বে, কিন্তু সে জাগতে পারে না, জাগতে পারি না ভাই, সবই পারি, ফজরটা পারি না, বেপরোয়া, সে হলো বেপরোয়া। তো এই ব্যক্তি, যে ব্যক্তি সুন্নত মানে সবসময় ছাড়তে থাকে, সর্বদাই ছাড়তে থাকে, সেই ব্যক্তি বেপরোয়া মানুষ বা আগ্রহী নয়। সুন্নত রাতেবার সংখ্যা কত? সুন্নত রাতেবার সংখ্যা কত? 10 অথবা 12। কেউ কেউ বলেছেন 12, আর কেউ কেউ বলেছেন 10, কারণ দুই রকমের হাদিস আছে। তো সুন্নতে রাতেবার সংখ্যা লেখক বলছেন জুমলাতুস সুনানি রাওয়াতিব 10 রাকাতিন, সর্বমোট সুন্নতে রাতেবা হচ্ছে, জুমলা মানে সর্বমোট, সর্বমোট সুন্নতে রাতেবা হচ্ছে 10 রাকাত। অবায়ান ওয়া কাতালি, আর তার বর্ণনা এর নিম্নে দেওয়া হয়েছে। রাকাতানে ক্বাবলা যোহর, প্রথম হচ্ছে যোহরের নামাজের, ফরজ নামাজের পূর্বে 2 রাকাত। এটি হচ্ছে একটি মত, যেহেতু এই ক্ষেত্রে দ্বিমত আছে, তা বলছেন ওয়াইন দা জামঈন মিনাল উলামা, আর একদল ওলামাদের নিকটে, জামঈন মানে জামাত, এক জামাত, একদল ওলামাদের নিকটে 4 রাকাতিন ক্বাবলা যোহর, যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত রাতে। হাদিস 2 রকম আছে, সুতরাং কেউ যদি সময় পায় তাহলে 4 পড়বে, আর যদি সময় না পায় তো 2 রাকাত পড়ে নেওয়া যথেষ্ট। আর আমি ব্যক্তিগত এরকমই করি, আমার আলহামদুলিল্লাহ সারা জীবনে কোনদিন 2 রাকাত পড়ে সময় আছে, ইমাম এখনো দাঁড়িয়ে, আমি বসে থাকি না, 2 রাকাত পড়ে সালাম ফিরলাম, তারপর দেখলাম যে এখন একামত হয়নি, কারণ একসাথে 4 রাকাত যদি ধরি আবার হঠাৎ করে একামত দিয়ে দেয়, তুই এক ঝামেলা, সেই জন্য 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলাম। তারপর দেখলাম যে না এখনো সময়, ঘড়ি দেখলাম, অথবা দেখলাম যে না এখন ইমাম রেডি হয়নি, তাহলে আবার 2 রাকাত শুরু করে দিলাম, 4 রাকাত পড়ে নিলাম। আর যদি দেখা গেল যে নামাজ 2 রাকাত পড়তে পড়তে প্রায় একামতের সময় হয়ে গেল, এখন প্রস্তুত হচ্ছে ইমাম বা একামত দেনেওয়ালা, তাকবীর দেনেওয়ালা, তাহলে তখন আর পড়লাম না, 2 রাকাতই পড়লাম, পরে অতিরিক্ত কাজা করলাম না, করলাম না, জরুরি নয়, কারণ 2 রাকাতের প্রমাণ আছে, আমার 2 রাকাত যথেষ্ট। বুঝতে পেরেছেন কথা? তো অনেক ওলামাদের নিকটে 4 রাকাত সুন্নতে রাতে বা যোহরের আগে,
কাবলা জোহর, জোহরের পূর্বে। এ কথা যদি ধরে না হয় তাহলে তা কোন জুমলাতুস সুনানের রাওয়াতিব ইসনাতাই আশারাতা রাকাতান, তাহলে 12 রাকাত হয়ে যাবে। সুন্নাতে রাতেবা 12 রাকাত হয়, 12 রাকাত, আর না হলে 10 রাকাত। তাহলে বলছে ওয়ারাকাতানে বাদা জোহরে, আর 2 রাকাত নামাজ জোহরের পরে। ওয়ারাকাতানে বাদাল মাগরিব, মাগরিব পরে 2 রাকাত। তাহলে আসরে কোন সুন্নাতে রাতেবা নেই। ওয়ারাকাতানে বাদাল ইশা, তবে এমনি হাদিস আছে যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাকে এই ফজিলত দিবেন। সেগুলি হচ্ছে অতিরিক্ত সুনানে জায়েদা, বলতে অতিরিক্ত সুন্নাত বা নওয়াফিল পড়েন আপনি, ভালো কথা, পড়তে পারলেন। ওয়ারাকাতানে কাবলা সালাতুল ফজর, আর তাহিয়াতুল মসজিদ তো আছে। আসরের নামাজে গেলেন, এখানে আযান হয়েছে মাত্র, এখন সময় আছে, আপনি 2 রাকাত নামাজ, কমের পক্ষে 2 রাকাত নামাজ পড়ে বসবেন। আপনি তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু নিয়ত করবেন, বা দুটোরই নিয়ত করবেন। ওয়ারাকাতানে কাবলা সালাতুল ফজর, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত, বাদা তুলিল ফজর, ফজর হওয়ার পরে, ফজরের নামাজের পূর্বে, ফজরের নামাজের পূর্বে, কিন্তু ফজর উদয় হওয়ার পরে। তাহলে কেউ যদি ফজর উদয় হওয়ার আগেই 2 রাকাত নামাজ পড়ে নেই, তাহলে সেটি সুন্নতে রাতেবা গণ্য হবে? হবে না, সেটি কিয়ামুল লাইল হবে, রাতের কিয়াম, তাহাজ্জুদের হবে। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, একটু বেশি পড়লে তাহাজ্জুদ, 2 রাকাত না হয় তাহাজ্জুদ বললাম, কিন্তু রাতের নামাজ কিয়ামুল লাইল অবশ্যই। এখনো আজানের সময় হয়নি, ফজর আজানের সময় হয়নি, সেই সময় আজকাল যেমন 4:22 বা 23 আজান হচ্ছে, তাহলে যদি 4:15 দিকে আপনি নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়লেন, তাহলে সেটি ফজরের সুন্নত বলে গণ্য হবে না, আপনার রাতের কিয়াম হবে। রাতের কিয়াম যদি সুন্নত মোতাবেক পড়তে চান তো কমপক্ষে 7 পড়েন, নাহলে 2-4 পড়লেও আপনার কিয়াম, সেটাই কিয়াম, রাতের নামাজ সেটি। সালাতুল লাইল, নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 করে। আপনি 2 পেয়েছেন, তারপর আজান হয়ে গেল, শেষ। 2 রাকাত নামাজ রাতের পেয়েছেন, তারপর আজান হয়ে গেল, বেতর যদি বাকি থাকে বেতর পড়ে নেন, 1 রাকাত হয়ে গেল। আচ্ছা, এই সুন্নতগুলি যে সুন্নাতে রাতেবা, আর এর দলিল হাদিস উল্লেখ করেছেন এখানে। দলিল আলা হাযিহি রাওয়াতিব, এই সুন্নাতে রাতেবাগুলির দলিল প্রমাণ বিহাযা তাফসীল মাযকুর, এইভাবে বিস্তারিত। ওয়া হুয়া হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস রয়েছে। তিনি বলছেন, কাল হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাতিন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 10 রাকাতকে মনে রেখেছি। হাফেজ তো মানে মনে রেখেছি, মুখস্থ না। হাফেজ মানে মুখস্থ করা হয়, হাফেজা মানে সংরক্ষিত করা হয়, আর হাফেজা মানে মনে রাখা হয়। এই 10 রাকাত কোন কোন সময় পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাকাতাইন কাবলা যুহরি, 2 রাকাত যোহরের আগে। তাহলে এই হাদিস বুখারীতে রয়েছে। 2 রাকাত কোথায়? মুত্তাফাকুন আলাইহি, বুখারীতে রয়েছে আর মুসলিম শরীফে রয়েছে। জি। ওয়ারাকাতাইন বাদাহা, যোহর নামাজের পরে 2 রাকাত। ওয়ারাকাতাইন বাদাল মাগরিব ফি বাইতিহি, মাগরিব পরে 2 রাকাত নামাজ পড়তেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে পড়তেন। তাহলে বোঝা গেল যে এই সুন্নাতগুলি বাড়িতে পড়া ভালো, বিশেষ করে মাগরিবের সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারাকায় ঢুকে প্রবেশ করে পড়তেন, মসজিদে পড়তেন না। আমরা আজকালকার জামানার লোক মসজিদে যদি না পড়ি তো আর বাড়িতে পড়বো না, ভুলে যাবো হয়তো, এত গাফিল বা এত আমরা দুনিয়া বা বাল বাচ্চা নিয়ে মশগুল, যে বাসাতে গেলে হয়তো কিছুতে ব্যস্ত হয়ে গেলাম। আর যাদের ঘরে টিভি আছে আর এসব আছে তাদের তো কথা আলাদাই আবার। সুতরাং আমার মনে হয় যে যারা পড়তে পারবে না ঘরে গিয়ে, তাদের জন্য উচিত যে মসজিদেই পড়ে নেওয়া। আর যারা পড়তে পারবে ঘরে গিয়ে, তাদের জন্য উচিত শুধু নয়, বরং বড়ই ফজিলত রয়েছে যে ঘরে সুন্নত গুলি পড়বে। ঘরে সুন্নত পড়ার বড় ফজিলত রয়েছে। একটি হাদিস রয়েছে সহিহুল জামিউস সগীর কিতাবে রয়েছে যে যেমন জামাত সহকারে ফরজ নামাজ পড়লে কত গুণ নেকি বেশি পাওয়া যাবে? 25 বা 27। ওই রকমই সুন্নত নামাজ যদি ঘরে পড়ে তাহলে 25 গুণ বেশি নেকি পাবে, 25 গুণ বেশি নেকি পাবে। তাহলে 1 রাকাত পড়ে যদি 25 রাকাতের সওয়াব পান, তো আপনি ঘরে কেন পড়বেন না? তারপরে ঘরের বরকত রয়েছে, লেখক উল্লেখ করেছেন, আগে এই কথাগুলি উল্লেখ করেছেন। ঘরে নামাজ পড়লে ঘরের বরকত রয়েছে, শয়তান সেখান থেকে দূরে থাকবে, শয়তান আড্ডা বাঁধতে পারবে না, শয়তান ক্ষতি করতে পারবে না। বাড়িতে আপনি বাস করছেন, আপনার পরিবার, আপনার স্ত্রী, ছেলে মেয়ে বাস করছে, বা আপনার ধন সম্পদ, টাকা পয়সা আছে, সব দিক দিয়ে এক কথা এই বরকত হবে, আর শয়তান থেকে আপনার বাড়ি ঘর হেফাজত থাকবে। সুতরাং আপনি আপনার বাড়ি হোক আর আপনার বাসায় হোক, আপনার একটা রুমই হোক, আপনি নামাজের একটা অংশ, ফরজ নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ, আপনার সুন্নত রাতেবাগুলি, অন্য নামাজ, বিতর নামাজ, এই নামাজগুলি যেগুলি ফরজ ছাড়া অন্যান্য নামাজ আছে। হ্যাঁ, জি জি জি। লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে কবর বানিয়ে দিও না, মানে কবরের মতো করে, তাহলে কবর উপরে নামাজ পড়া জায়েজ নয়, ওই রকম করে দিও না তোমরা। ওয়ারাকাতাইনে বাদাল ইশা ফি বাইতিহি, ইশা পরে 2 রাকাত নামাজ পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি, নিজ ঘরে, ঘরে এসে পড়তেন। ওয়ারাকাতাইনে কাবলা সুবহে,
আর ফজর নামাজের আগে 2 রাকাত নামাজ পড়তেন। ওয়াকানাত সাআতুন, আর এই ফজর নামাজের পূর্বে, ফজর নামাজের ইকামত হওয়ার আগের সময়টুকু যে ছিল, লা ইউদখালু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা, আল্লাহর নবীর বাড়িতে কেউ প্রবেশ করতো না। এই সময়টি এমন সময় ছিল যে সময় কেউ মাসালা মাসাইল জিজ্ঞাসা করার জন্য, কোন প্রয়োজনের জন্য কেউ দেখা সাক্ষাৎ করতো না। এটি মানুষের সাথে দেখা সাক্ষাতের সময় নয়। এর দ্বারা বোঝা যায় যে এই সময় মানুষের সাথে দেখা সাক্ষাতের সময় নয়, যে ফজরের আগে এসেই বা ফজর আজান হয়েছে আর এসে দরজায় আপনি ভিড় করছেন মাসালা জানবো বলে, বা আমার কোনো প্রয়োজন, দুনিয়াবী প্রয়োজন আছে, টাকা ধার নেবো বা দেখা সাক্ষাৎ করবো, সালাম দোয়া করবো। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না যে এই সময় কেউ দেখা করুক। তাই বলছেন ওয়াকানাত সাআতুন, এই সময়টি এমন একটা সময় ছিল, আপনার কিতাবে রয়েছে লা ইয়াদখুলু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা আহাদ, কেউ প্রবেশ করতো না। আর এখানে রয়েছে, অন্য রিওয়ায়াতে রয়েছে যে তার কাছে কাউকে প্রবেশ করানো হতো না, মানে অনুমতি হতো না, পছন্দ করা হতো না। সেজন্য সবাই জানতো যে এই সময়টা উপযোগী নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাতের। তাহলে বোঝা গেল অন্য সময় মেহমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসলে যে কোনো সময় দেখা সাক্ষাৎ করতেন, যোহর আগে পরে দেখা সাক্ষাৎ হয়তো করতেন, কিন্তু এই ফজরের পূর্বের সময়টা, আযান ইকামতের মাঝখানে, এই সময়ে কোন লোকের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করতেন না বা কাউকে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হইতো না। হাদাসাতনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্নাহু কানা ইযা আযানাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আযান দিতেন, ওয়া তালা আল ফজর, ফজর উদিত হয়ে যেত, সাল্লা রাকাতাইন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। 2 রাকাত নামাজ পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে ফজরের সুন্নাত রাতেবা। 12 রাকাতের হাদিস দেখেন, 10 রাকাতের হাদিস হয়ে গেল না, 12 রাকাতের হাদিস এখন আসেনি, তাই না? অফি সাহিহ মুসলিম, মুসলিম শরীফে রয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কানা ইউসাল্লি ক্বাবলা যুহরি আরবাআন ফি বাইতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বে আমার বাড়িতে 4 রাকাত নামাজ পড়তেন। মা আয়েশার ঘর একেবারে মসজিদের সংলগ্ন, যে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে বর্তমানে, তো আমার ঘরে 4 রাকাত নামাজ পড়তেন। সুম্মা ইয়াখরুজু, অতঃপর বেরিয়ে যেতেন, ফায়ুসাল্লি বিল নাস, লোকদেরকে নামাজ পড়াতেন। ইউসাল্লি মানে নামাজ পড়তেন, কিন্তু বিন্নাস যে বা এসেছে সেজন্য নামাজ পড়াতেন হয়ে গেছে, এটাকে মুতাআদ্দি বলে। মুতাআদ্দি আরবি ভাষায় বলে, লাজিম আর মুতাআদ্দি ফেল আছে, 2 রকম আছে। ঠিক তেমন ইংরেজিতে আছে, প্রিপজিশন দিলে অর্থ পাল্টিয়ে যায়। যারা ইংরেজি গ্রামার বুঝেন, প্রিপজিশন দিয়ে কি হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়। জি, তো ফায়ুসাল্লি মানে নামাজ পড়া, ইউসাল্লি বে যখন বা এসছে তখন নামাজ পড়াতেন। ফায়ুসাল্লি বিন্নাস, লোকদেরকে নামাজ পড়াতেন। সুম্মায়ার যে এলা বাইতি, অতঃপর আমার বাড়িতে আবার ফিরে আসতেন, ফায়ুসাল্লি রাকাতান, তারপর 2 রাকাত নামাজ পড়তেন। তাহলে বোঝা গেল যে জোহরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কত ছিল, 4 প্রথমে, আর তারপরে 2, 6 ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আব্দুল্লাহ বিন উমর বলছেন যে আল্লাহর নবী থেকে আমি 10 রাকাত মুখস্থ রেখেছি, মনে রেখেছি। তাহলে সেটাও প্রমাণিত। তাহলে সমন্বয় কি করতে হবে? সমন্বয়কে বলে তাতবিক, সমন্বয়। দ্বন্দ্ব আছে, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো হয়তো 10 পড়তেন, আর কখনো কখনো 12 পড়তেন। যে যেটা দেখেছেন সেটা বর্ণনা করেছেন। সেটি হয়তো তার বোন হাফসার ঘরের খবর বলেছেন, বোনের বাড়িতে থাকতে পারেন, পর্দা নেই, বোন মাহরাম, অথবা মসজিদের খবর বলেছেন, মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন। বুঝতে পারা গেছে? এইভাবে সমন্বয় হবে, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পড়েছেন, কখনো 4 পড়েছেন। আর যে যা দেখেছে সে তা বর্ণনা করেছে হাদিসে, যে যা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমল করতে, সে সেইভাবেই বর্ণনা করেছে। ফায়ুখাযু মিন হাযা আন্না ফি'ল আর-রাতিবাতি ফিল বাইতি আফযালু মিন ফি'লিহা ফিল মসজিদি। তারপর লেখক বলছেন যে এই হাদিসগুলি দ্বারা বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে সুন্নতগুলি পড়তেন, তাহলে বাড়িতে সুন্নত পড়া মসজিদে সুন্নত পড়ার চাইতে উত্তম, আফজাল। বলছে ফায়ুখাযু মিন হাযা, এইসব হাদিস থেকে নেওয়া যেতে পারে, প্রমাণ বা দলিল নেওয়া যেতে পারে, আন্না ফি'ল আর-রাতিবাতি, সুন্নাতের রাতেবা পড়া, ফিল বাইতি বাড়িতে, আফজাল বেশি উত্তম, মিন ফি'লিহা ফিল মসজিদে মসজিদে পড়ার তুলনায়। কেন? কারণ এর বিভিন্ন রহস্য রয়েছে। মাসালেহ মানে রহস্য। কেন বেশি ফজিলত পাবেন মসজিদ ছাড়া বাড়িতে সুন্নত পড়লে? এর বিভিন্ন হিকমত বা রহস্য রয়েছে, তত্ত্ব রয়েছে। মাসালেহ মানে রহস্য বা তত্ত্ব। একটি রহস্য হচ্ছে আল বুদু আনির রিয়া ওয়াল ইজাব, লোক দেখানো থেকে মুক্ত থাকা, দূরে থাকা। বাড়িতে সুন্নত পড়লে লোকজনকে দেখালেন না আপনি, এজাব, আর মনের মধ্যে একটা খুশি আসা, যে লোকজন জানছে যে আমি খুব নামাজি মুসল্লি, এটাকে বলা হয় যে, যেটা বলছে আত্মখুশি, নিজের খুশি খুব হওয়া, যে আমি খুব ভালো মানুষ, লোকের আমাকে খুব ভালো বলছে, এটাকে এজাব বলে। তো লোক দেখানো বা মনের মধ্যে একটা অহংকার আসতে পারে যে আমি খুব পরেশগার, লোকজন জানছে যে আমি খুব ভালো মানুষ,
এই থেকে মুক্ত থাকা। দেখবেন মসজিদে নামাজ পড়ে ভালো করে দেখেন, মসজিদে নামাজ পড়ে কিছু লোক আছে তাড়াতাড়ি চলে গেল, আর দুটো তিনটে লোক থাকে নামাজ পড়তে আছে লাস্টে মসজিদ থেকে বেরোচ্ছে। ওই লোকগুলি যারা নিয়মিত ওই মসজিদ আসে তাদের নজর থাকে ওই লোকগুলি, এই লোকগুলি খুব ভালো রে, অনেকক্ষণ ধরে সুন্নত পড়ে। আমি ব্যক্তিগত বলছি, আমার মহল্লাতে যখন যেখানে নামাজ পড়ি আমি ফলো করি যে এই লোকগুলি সব শেষে বেরোয়, এই লোকগুলি বেশ ভালো। তাহলে দেখেন আমার নজরে পড়লো যে এই লোকগুলি খুব ভালো। যখন আমার নজরে পড়লো সেই লোকটিও মনে শয়তান একথা ঢুকিয়ে দিতে পারে যে আমাকে লোক যেন খুব ভালো বলছে, কারণ অনেকক্ষণ নামাজ পড়ে আমি সব শেষখানে মসজিদ থেকে বেরোচ্ছি। এটা ঢুকে গেলেই তো সব আমল গেল, নষ্ট হইল। কিন্তু যে ব্যক্তি সালাম ফেরার পরে যে জিকির আজকার দোয়া রয়েছে সেগুলি তসবিহ করে নিল, আর করে নেওয়ার পরে চলে গেল বাড়ি, আর বাড়ি যাওয়ার পরে 2 কেন 4 6 যতই পড়ুক না কেন আল্লাহ ছাড়া তার কেউ জানলো না, ঠিক না? তাহলে তার আমলে বেশি খুলুসিয়ত রয়েছে, আন্তরিকতা রয়েছে। এক রয়েছে লোক দেখানো থেকে পাক পবিত্র তার আমল, ওয়ালে ইখফাইল আমাল আনিন নাস, আর লোকজন থেকে তার নফল অতিরিক্ত আমলগুলিকে সে গোপনে রাখতে পারলো। আর নফল আমলকে অতিরিক্ত আমলগুলিকে যত গোপনে রাখবেন তত ভালো। ফরজকে নয়, ফরজকে জানিয়ে করতে হবে, শুনিয়ে করতে হবে। ফরজ নামাজ জানিয়ে নামাজ পড়তে হবে, যেন জামাতে গিয়ে মসজিদে নামাজ পড়তে হবে পুরুষদেরকে। ফরজ জাকাত জানিয়ে দিতে হবে, গোপনে গোপনে না, যে গোপনে গোপনে কখন কখন জাকাত আপনি গরিবের বাড়িতে দিয়ে চলে আসছেন, লোকজন জানতেই পারছেন না। আর লোকজন আপনার ভুল ধারণা যে দেখো না এত বড় দাঁড়িয়ে রেখেছে, জীবনেও জাকাত দিয়ে লাখ লাখ টাকার মালিক, আর এই সৌদি আরবে থাকে এত টাকা ইনকাম করে, শুনেছি নাকি স্যালারি তার 2000 3000, আর জীবনে তাকে দেখলাম না যে ফকির মিসকিনকে জাকাত দেয়। তাহলে আপনার সম্পর্কে মানুষ এমন ধারণা রাখবে যে আপনি একটা ফাসিক লোক, তাই না? এই রহস্যের কারণে ফরজগুলিকে আল্লাহ প্রকাশ করতে বলেছেন, জাকাতও প্রকাশ আল্লাহ করতে বলেছেন, কিন্তু সাদকা নফল দান লুকিয়ে লুকিয়ে। কোন বিধবার কাপড় নেই, শীতের বস্ত্র নেই গরিবদের, কোন ইয়াতিমের টাকা পয়সা, পড়াশোনার টাকা পয়সা জুটে না, আত্মীয় স্বজন গরিব আছে তাদেরকে দেবেন, লুকিয়ে দেন গোপনে, যাতে কেউ না জানতে পারে। ডান হাতে দেবেন, বাম হাত জানতে পারবে না। আচ্ছা না হাদিসে ডান হাতে কি খরচ করেছেন বাম হাত জানছেন, মানে পাশের লোকই জানতে পারছেন আপনার, এমন লুকিয়ে দান করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল ছায়ায় জায়গা পাওয়া যাবে। জি, আরেকটি রহস্য হচ্ছে আন্না যালিকা সাবাবুন লিতামামিল খুশুই ওয়াল ইখলাস। যদি বাড়িতে আপনি সুন্নত নামাজগুলি পড়েন তো এতে বেশি পূর্ণরূপে আপনার মানে বিনয় হবে, খুশু খুজু হবে, আর ইখলাস নিষ্ঠা পয়দা হবে, নিষ্ঠা তৈরি হবে। আর একটি রহস্য হচ্ছে ইমারাতুল বাইত বিযিকরিল্লাহ ওয়াস সালাত। নিজের ঘরকেও আবাদ করতে হবে আল্লাহর জিকির আজকার দিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে এবং নামাজ দিয়ে, অনাবাদ না হয়ে যায়, শয়তান স্থান না নিতে পারে। বাড়িতে যখন নামাজ পড়বেন তখন শয়তান সেখানে টিকতে পারবে না। কিছু কোরআন তেলাওয়াত অবশ্যই হবে, তখন আল্লাহর জিকির আজকার তাকবীর হচ্ছে। জি, তাহলে বাড়িকে যদি আবাদ করেন আল্লাহর জিকির আজকার দিয়ে আর নামাজ দিয়ে, আল্লাতি বিসাবাবিহা তানজিলুর রাহমা, যার কারণে আল্লাহর রহমত নাজিল হবে বাড়িতে, আলা আহলিল বাইত, পরিবার পরিজনের উপর, ওয়া ইয়াবতাইদু আনহু শায়তান, শয়তান দূরে সরে যাবে, বাড়িতে আর থাকতে পারবে না। যেমন আর একটি হাদিস আছে যে ইন্না শায়তান ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত হয় সেই বাড়িতে শয়তান টিকতেই পারে না, থাকতেই পারবে না। তাহলে আপনার বাড়িতে যদি সূরা কোরআন তেলাওয়াত হতে থাকে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, তাহলে শয়তান সেখানে আশ্রয় নিতে পারবে না। কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, তোমাদের কিছু নামাজ তোমাদের ঘরের জন্য রাখো। ইজআলু মিন সালাতিকুম, তোমাদের নামাজকে করে দাও, বা কিছু নামাজকে করে, মিন সালাতিকুম বলা হয়েছে, কিছু নামাজ মানে সুন্নত নামাজ, ফরজ নয়। ফি বুয়ুতিকুম, তোমাদের বাড়িতে, মানে তোমাদের বাড়িতে নামাজ পড়ো। ওয়ালা তাজআলুহা কুবুরান, আর বাড়িকে তোমরা কবরে পরিণত করিও না, কবরস্থানের মতো করে দিও না, যে কবরস্থানে যেমন নামাজ পড়া হয় না তেমন তোমরা করে দিও না। আরো একটা হাদিস হয়েছে আফযালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবাহ, পুরুষ লোকের উত্তম নামাজ হচ্ছে ফি বাইতিহি, তার বাড়িতে। এতটুকু বলে যদি থেমে যান তাহলে তো মুশকিল, বাড়িতে নামাজ পড়া উত্তম হয়ে যাবে, তাই না? ইল্লাল মাকতুবা, তবে ফরজ নামাজ, ইল্লাল মাকতুবা বলতে হবে। এই জন্য পুরো কথা বলতে হবে, লা তাকাবুস সালাতের মতো করলে হবে না। এক শ্রেণীর লোকেরা, বিদাতিরা এরকমই করে, হাদিস কোরআনকে কাটছাঁট করে যেটি তাদের সুবিধা মতো সেইটুকু নেয়, বাকিটুকু নেয় না, বুঝলেন? ইল্লাল মাকতুবা, আল্লাহ বলছেন লা তাকাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। কেউ যদি বলে লা তাকরাবুস সালাহ, আল্লাহ বলছেন নামাজের কাছেই যেও না, নামাজ কেন পড়বো? বেনামাজির দলিল, আল্লাহ তো নামাজের কাছেই যেতে নিষেধ করেছে। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, আর আল্লাহ তাকরাবুস সালাহ বলেছেন, কিন্তু তার সাথেই যে আল্লাহ অসম্পূর্ণ রয়েছে বাক্য বলছেন ওয়া আনতুম সুকারা, নেশার অবস্থায় তোমরা নামাজের কাছে যাবে না। যখন প্রথম যুগে
অনেকে মদ পান করতো, অকাট্যভাবে হারাম হয়নি, তখন বলা হয়েছে ঠিক আছে মদের নেশা ছাড়তে এখনো তোমাদেরকে একবারে লাগাম কষা হয়নি, শুধু নামাজের সময়গুলিতে তোমরা পারবে না, সাবধান, বাকি সময় পারো। বাকি সময় মানে এশার নামাজ পড়ে, কিছু লোক এমন অভ্যস্ত ছিল এশার নামাজ পড়ে খেয়ে নিত, আর ফজর হইতে হইতে নেশা দূর হয়ে যেত, আবার ফজর নামাজ এসে হাজির। ও আকাদু হাযিহি রাওয়াতিব রাকাতাল ফজরে। আচ্ছা, আমরা জানতে পারলাম যে সুন্নাতের রাতেবা হচ্ছে 10 অথবা 12 রাকাত। এর মধ্যে সবচেয়ে বেশি তাকিদ কোন নামাজগুলি রয়েছে? বলছেন যে ফজরের 2 রাকাত নামাজের সবচেয়ে বেশি তাকিদ রয়েছে। এই 10 রাকাত বা 12 রাকাত সুন্নাতের রাতেবার মধ্যে সবচেয়ে বেশি তাকিদ রয়েছে ফজরের 2 রাকাতের। বলছেন ওয়া আকাদু হাযিহি রাওয়াতিব, এই রাতেবা নামাজগুলি সবচাইতে গুরুত্বপূর্ণ এবং তাকিদের নামাজ হচ্ছে রাকাতাল ফজর, ফজরের 2 রাকাত। রাকাতা তাসনিয়া আছে, দ্বিবচন। কেন? এই জন্য যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন হাদিস, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিল আশাদ্দু তাআহুদান মিনহু আলা রাকাতাইল ফজর, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নফল নামাজ অত গুরুত্ব সহকারে পড়তেন না, অত বেশি তার হেফাজত করতেন। আশাদ্দু তাআহুদ, তাআহুদ মানে বেশি হেফাজত করা, এত বেশি হেফাজতের সাথে পড়তেন না আলা রাকাতাইল ফজর, যত গুরুত্বের সাথে পড়তেন ফজরের 2 রাকাত নামাজ, কখনো ছাড়তেন না। অন্য হাদিসে রয়েছে লাম ইয়াকুন ইয়াতরুকু ফিস সাফারে ওয়ালা ফিল হাদার, সফরও ছাড়তেন না আর বাড়িতে তো ছাড়তেনই না। তাহলে এর দ্বারা বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন ফজরের 2 রাকাতের। 12 রাকাত সুন্নাতের রাতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নাতের বেশি গুরুত্ব রয়েছে। এখানে আরেকটি জিনিস বোঝা গেল যে এই নামাজগুলিকে নওয়াফিল বলা হয়। কারণ আমাদের দেশের মানুষরা বুঝে না, আরে সুন্নত নামাজকে নফল বলে দিল, বড় অপরাধ করে দিল। অজ্ঞতার কারণে এইরকম কথাবার্তা মানুষ আমাদের দেশের ভেবে থাকে, এবং এক শ্রেণীর পড়াশোনার লোকেরাও এরকম ভেবে থাকে। অথচ মা আয়েশা কি বললেন? নওয়াফিল বললেন না, যত নফল নামাজ। তাহলে নফল মানে কি? নফল মানে হচ্ছে অতিরিক্ত। কিসের উপর অতিরিক্ত? ফরজের অতিরিক্ত। ফরজে যে 17 রাকাত আছে তার উপর যতগুলি আছে সবগুলিকে নওয়াফিল বলা হয়েছে শরীয়তের ভাষায়। সেই অতিরিক্ত গুলির মধ্যে কিছু আছে মুআক্কাদা, যেমন বেতর এবং ফজরের 2 রাকাত সুন্নাত, কিছু আছে রাতেবা, আর বাকিগুলি আছে জায়েদা, অতিরিক্ত, পড়লে নেকি, না পড়লে কোনো গুনাহ নেই, কিন্তু সেগুলি সুন্নত। তাহাজ্জুদ কি সুন্নত নয়? ইশরাক কি সুন্নত নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন যে উমরান নেকি পাবে, 2 রাকাত নামাজ পড়ে উমরান নেকি পাবে, তো সুন্নত। তারপরে এই দুহা, সালাতুদ দুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে সালাতুদ দুহা পড়েছেন, যুদ্ধের দিনে। তো এগুলি সুন্নত, কিন্তু এই সুন্নত গুলি হচ্ছে কি নওয়াফিল সুন্নত। এগুলি সুন্নতে রাতেবাও নয়, সুন্নতে মুআক্কাদাও নয়। তাহলে এগুলি সুন্নত এবং নফল। তাহলে নফলের অর্থ আশা করি আমরা বুঝে গেছি। জি, তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফজিলত বর্ণনা করেছেন ফজরের 2 রাকাত সুন্নতের। এই 2 রাকাত সুন্নত অথচ কত হালকা, আর আমরা হয়তো গুরুত্বই দিই না। কত ফজিলত বয়ান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়াতে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চাইতে শ্রেষ্ঠ, উত্তম। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একদিকে পৃথিবীর ধন সম্পদ নিয়ামত সব রাখেন, সম্পদ, খনিজ সম্পদ, আর মানুষের বাড়িতে বাড়িতে কত সম্পদ, কত সোনা দানা আছে, আর কত যে মূল্যবান গাড়ি ফাড়ি আর প্লেন আর এই সেই, আর কত বিল্ডিং আছে, সবকিছু আসমান জমিন সবকিছু একদিকে রাখেন, সবের মূল্য একদিকে রাখেন এক পাল্লাতে, আর আরেক পাল্লাতে 2 রাকাত নামাজের নেকি মাত্র, ফজর 2 রাকাত। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হচ্ছে মাত্র 2 রাকাত নামাজ আপনার সুন্নতের। তাহলে সুন্নতের যদি এত ফজিলত হয়, তাহলে ফরজ ফজরের 2 রাকাত নামাজের কত ফজিলত, যোহরের 4 রাকাত নামাজের কত ফজিলত রয়েছে। দুনিয়ার যত কিছু রয়েছে আরো কিছু লাগিয়েলেন তার সাথে, সবকিছুর চাইতে উত্তম আপনার এই যোহরের 4 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ, আপনার আসরের 4 রাকাত নামাজ এবং মাগরিবের আপনার 3 রাকাত নামাজ। এগুলো সবকিছু চাইতে মূল্যের দিক দিয়ে, কোন দিক দিয়ে যদি ধরেন, খুব সহজ ভাষায় বোঝায় যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংসশীল, ঠিক না? কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু হচ্ছে ধ্বংসশীল, কিন্তু আপনার 2 রাকাত এই সুন্নতের নেকি ধ্বংস হবে না। কাল কিয়ামতে আপনার আমল নামে হাজির মজুদ, ঠিক না? জি, তাই বলছেন ওয়ালা হাযা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাফিজু আলাইহিমা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাতের বড়ই সংরক্ষণ করতেন, হেফাজত করতেন। ওয়ালাল বিতরি, আর বিতরের হেফাজত করতেন। ফিল হাজারে ওয়াস সাফারে, বাড়িতেও, হাজার মানে বাড়িতে, যখন হাজির থাকতেন বাড়িতে মজুদ থাকতেন, ওয়াস সাফারে এবং সফরেও। ওয়া আম্মা মা আদা রাকাতাইল ফজরি ওয়াল বিতরি মিনার রাওয়াতিব, ফজরের 2 রাকাত সুন্নত এবং বেতর ছাড়া যে নামাজগুলি রয়েছে রাওয়াতিব, রাতেবা নামাজ, ফালাম ইউনকাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলির মাসলা কি? এগুলি কি সফরে পড়তে হবে? সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি এগুলি। আপনি কোন সফরে আছেন,
সে বাড়ি যাওয়ার সফরে আর মক্কার সফরে, বিশেষ করে আমরা উমরা সফরে তো আমাদের এটা সামনে পড়ে এই দেশে থাকাকালীন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোন বর্ণনা নেই যে আন্নাহু সাল্লা রাতিবাতান ফিস সাফারে, সফরে কোন সুন্নত পড়েছেন গায়রা সুন্নাতাল ফজরি ওয়াল বিতরি, ফজরের 2 রাকাত সুন্নত এবং বেতরের সুন্নত ছাড়া। ওয়াকালা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাম্মা সুইলা আন সুন্নাতি যুহরি ফিস সাফারে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সফরে কি যোহরের সুন্নাত পড়বো, সফরে যোহরের সুন্নাত কি পড়বো, জিজ্ঞাসা করা হয়েছিল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। তখন তিনি বলেছিলেন জবাবে, লাউ কুনতু মুসাববিহান লা আতমামতু, যদি আমি সফরে সুন্নতই পড়ি তাহলে সুন্নত না পড়ে 4 রাকাত নামাজ পড়বো, কসর কেন করব। লাউ কুনতু মুসাববিহান মানে যদি, এখানে তাসবিহ নাই, মুসাববিহা মানে নফল নামাজকেও তাসবিহ বলা হয়েছে। আমি যদি নফল নামাজ পড়তাম মানে সুন্নত নামাজগুলি পড়তাম, তাহলে সুন্নত না পড়লে আতমামতু ইতমাম করতাম মানে 4 রাকাত নামাজ পড়তাম, জোহর 4 পড়বো, জোহরের সুন্নত না পড়ে জোহরের ফরজ 4 পড়বো। আল্লাহ যখন আসল ফরজেই কমিয়ে দিয়েছেন মুসাফিরের উপরে হালকা করার জন্য, তাহলে সুন্নত কেন পড়বো, এই যুক্তি তিনি পেশ করেছেন। তবে কেউ যদি পড়তে চায় তো জায়েজ কিনা এটি আলাদা মাসলা। কেউ যদি মনে করে যে পড়বো, মক্কাতুল মুকাররমা আছেন, মসজিদ নববীতে আছেন, সবাই নামাজ পড়ছে আর আপনি বসে থাকবেন, ভাবছেন যে আমি পড়িনি, পড়েন, জায়েজ আছে, জায়েজ আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়ে দিতেন তাহলে আমাদের জন্য কষ্টকর হয়ে যেত, তাই হালকা করে দিয়েছেন, শরীয়তে হালকা করা হয়েছে। ইন্নাদ দীনা ইউসরুন, দিন ইসলাম হচ্ছে সহজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। ওয়াকালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি বলেছেন, ওয়া কানা মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুল মাদে বলেছেন, ফি সাফারি, সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল আল ইখতিসার আলাল ফরজ, শুধু ফরজ নামাজ পড়া। ওয়ালাম ইউফাজ আনহু আন্নাহু সাল্লা সুন্নাতাস সালাতি ক্বাবলাহা ওয়ালা বাদাহা, আল্লাহর নবী থেকে এরকম কোন বর্ণনা নেই যে কোন নামাজের তিনি সুন্নত পড়েছেন, না ফরজ নামাজের আগে ওয়ালা বাদা আর না পরে, ইল্লা মা কানা মিনাল বিতরি ওয়া সুন্নাতিল ফজরি, তবে বেতর এবং ফজরের সুন্নত, বেতর এবং ফজরের সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ওয়া সুন্নাতু তাখফিফু রাকাতাল ফজর, ফজরের 2 রাকাত সুন্নত সম্পর্কে আরেকটি সুন্নত হচ্ছে, সুন্নাত সম্পর্কে সুন্নত তরিকা, তা হচ্ছে যে হালকা করে পড়া, লম্বা না করে খুব সংক্ষেপে পড়া। বলছেন সুন্নত হচ্ছে তাখফিফু রাকাতাল ফজর, ফজরের 2 রাকাত নামাজ মানে ফরজ 2 রাকাত নয়, সুন্নত 2 রাকাতকে হাদিসে সুন্নত 2 রাকাত নামাজকে রাকাতাইল ফজরি বলা হয়েছে। ফজরের 2 রাকাত সুন্নতকে তাখফিফ মানে হালকা করা। কেন, দলিল কি? বলছে লিমা ফিস সাহিহাইন, কারণ সাহিহাইনে রয়েছে, কারণ বুখারী মুসলিমে এর দলিল রয়েছে, ওয়া গায়রিহিমা, এই বুখারী মুসলিম ছাড়া অন্য হাদিসেও দলিল রয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউখাফফিফু রাকাতাইন আল্লাতাইন ক্বাবলা সালাতিস সুবহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 রাকাত নামাজকে হালকা করতেন, যেই 2 রাকাত নামাজ সকালের নামাজের পূর্বে পড়া হয়, অর্থাৎ সকাল ভোরের ফজরের ফরজ নামাজের পূর্বে পড়া হয়, খুব হালকা পড়তেন। এমনকি আরেকটি হাদিস আছে, মা আয়েশা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাড়াতাড়ি পড়তেন যে আমরা সন্দেহ করতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পরে অন্য কোন সূরা পড়লেন কিনা, না সূরা ফাতিহা পড়লেন কিনা, আকারা বিউমিল কোরআন, সূরা ফাতিহাও পড়লেন কিনা। তার মানে এই নয় যে একবারে পুরোপুরি রুকু সিজদার উপর সিজদা, রুকু সিজদাগুলো সব ঠিক থাকতে হবে, সূরার তেলাওয়াত বেশি করতেন না, সূরা ফাতিহা তারপরে ছোট্ট সূরা, ছোট্ট সূরাগুলি কি হতো তা দেখুন। বলছেন ওয়ায়াকরাউ ফির রাকাতিল উলা মিন সুন্নাতিল ফজর, ফজরের সুন্নাতের প্রথম রাকাতে পাঠ করতেন বাদাল ফাতিহা, সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন। হিকমত ঘোষণা করা, ঘুম থেকে উঠে আবার ঘোষণা করলেন যে হে কাফের শুনে নাও, আজকেও বলছি 1428 হিজরির শনিবার 21শে শাওয়াল, আবার বলছি, সারা জীবন এই করে আসছি যে লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে সব দেবী দেবতার পূজা করো, কবর মাজার পূজা করো, জীবনে করিনি আর করবো না, আবার ঘোষণা দিলেন সকালে উঠে। তাওহীদের ঘোষণা, তাওহীদের সূরা বলা হয়েছে, ইখলাসের সূরা সূরা কাফিরুনকেও বলা হয়েছে, আর সূরা কুল হুয়াল্লাহুকে সূরাতুল ইখলাস বলা হয়েছে। আবার তাওহীদকে নির্ভেজাল করে ঘোষণা করলেন যে কাফেররা শুনে না, আশা করিও না যে চাপের মুখে বা প্রলোভনে টাকা পয়সা পেয়ে দুনিয়ার কিছু লোভ লালস হয় বা ভয়ে, তলোয়ারের ভয়ে, হত্যার ভয়ে, জীবনের ভয়ে, প্রাণ বাঁচাবার জন্য তোমাদের সাথে সমঝোতা করে নিব না, লা আবুদু মা তা'বুদুন। ভোরে উঠে প্রথম ঘোষণা, প্রথম সুন্নাত পড়ছেন, ঘোষণা করে দেন। এতে এই হিকমত রয়েছে সূরা কাফিরুন পড়ার। এতে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, আর দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, তাওহীদের ঘোষণা, আল্লাহু আহাদ, আল্লাহ এক, মনে রাখো। জি, সত্তার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, কুদরতের ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে। কখনো কখনো বেশিরভাগ এই আমল করতেন, আর কখনো কখনো আও ইয়াকরাউ ফিল উলা মিনহুমা, এই 2 রাকাতের প্রথম রাকাতে কখনো কখনো পড়তেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ও ইসমাঈলা, এইভাবে যে আয়াতটি রয়েছে সূরা বাকারা আয়াত নম্বর
36 এই আয়াতটি পড়তেন, আল্লাতী ফি সূরাতিল বাকারা, যে আয়াতটি সূরা বাকারায় রয়েছে। ওয়া ইয়াকরা ফি রাকাতিস সানিয়া, দ্বিতীয় রাকাতে পড়তেন এই আয়াতটি, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 64, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমা, এমন একটি কথার কাছে চলে আসো যেটি আমাদের এবং তোমাদের মাঝে সমান, সবাই মিলে আমরা মেনে নিই সেই কথাটি। কি কথা? যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করব না। এই ঘোষণা করতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে। কাদের সামনে? ইহুদি খ্রিস্টান মুশরিকদের সামনে। কুল ইয়া আহলাল, বিশেষ করে আহলি কিতাবদেরকে বলেছেন, ইহুদি খ্রিস্টান তোমরা এরকম শিরক করে বেড়াচ্ছ কেন? আসো, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাদের আল্লাহ আমাদের আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করব না। যেমন আল্লাহ পাক বলেছেন ইহুদি নাসারাদের সামনে এই ঘোষণা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই উম্মতকে, তেমন আমি বিদআতপন্থীদের সামনে, আমি অনেক সময় এই কথা বলে থাকি, বিদআতপন্থীদেরকে যারা ফিরকাবাজি করে ইসলামের নামে, ইসলামকে এত বিভক্ত করেছে, তাদেরকে বলি যে চলে আসো আল্লাহর হস্তে, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছাড়া অন্য কিছু বুঝবো না। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এমন একটি কথার কাছে চলে আসো যে কথায় আমরা সবাই একমত, যে আমাদের রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল, শুধু কথাই রাসূল হইলে হবে, কাজে কর্মে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে দলিল নেব। ফতোয়া দিয়েছেন, দলিল নেন রাসূল থেকে। আপনার তরিকা আছে, বড়রা বলেছেন, বাস মেনে নেবেন অন্ধভাবে, হারাম, জায়েজ নাই। এটি হচ্ছে আরবাবা মিন দুনিয়া, আল্লাহ ছাড়া অন্যকে রব বানিয়ে নেওয়া। এখানে কেন আপনি, এখানে কেন গুমরাহিতে আপনি ঘুরে বেড়াচ্ছেন? আসুন, রাসূলকে ভালো করে মানেন, রাসূলের ইত্তিবা করুন। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এইদিকে ডাকে দেব, এই কালেমার কাছে চলে আসুন, যে রাসূল যা দিয়েছেন তাই নাও। তার বেশি বাড়াবাড়ি করিও না, যে রাসূল যা দিয়েছেন তা যথেষ্ট না, আমাদের বড়দের কথাও নিতে হবে, আমাদের ইমামদের কথাও নিতে, হুজুরের কথাও নিতে হবে। দলিল নেই, তারপরেও দলিল থাকলে ঠিক আছে, শহীদ দলিল যদি থাকে, বলিষ্ঠ মজবুত দলিল থাকে, তাহলে আল্লাহ রসুলের কথাই নিলেন। আর জয়ীফ দলিল, এদিক সেদিক দলিল খোঁজাখুঁজি, এখন ইমাম সাহেবের কথা ঠিক রাখতে হবে, আর নিজের তরিকার কথা ঠিক রাখতে হবে, আর তারপর দলিল খোঁজাখুঁজি, পেলাম, না পেলে নিজেরটা ঠিক আছে, আমাদেরটা ঠিক রাখবো, বাকি দলিল পেলে ভালো কথা, না পেলেও ভালো কথা, এইরকম হইলে হবে না। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, শিরক করব না আল্লাহর সাথে। ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, একে অপরকে আমরা রব হিসেবে কাউকে গ্রহণ করব না। আমিও মানুষ, তিনিও মানুষ। আরে বাবা, আমি একজন মানুষ, এই যুগের আলেমরা রয়েছে, আর আজকে থেকে 500-700 বছর আগে তারাও আলেম ছিলেন, তারাও মানুষ ছিলেন। আব্দুল কাদির জিলানীও আলেম ছিলেন, ইমাম আবু হানিফা আলেম ছিলেন, ইমাম শাফিও আলেম ছিলেন, মালিকও আলেম ছিলেন, আহমদ আলেম ছিলেন। তাদের মধ্যে থেকে কিছু লোককে, কিছু আলেমকে আমরা রব, পৃষ্ঠপোষক, তাদের বিধান সবগুলি নিতে হবে, এরকম কেন ধরবো আমরা? ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান, একে অপরকে আমরা রব হিসাবে, বিধানদাতা হিসাবে গ্রহণ করব না। এটা ধর্মীয় ক্ষেত্রে বললাম, দুনিয়ার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আমিও মানুষ, আর গান্ধীও মানুষ, শেখ মুজিবও মানুষ, জিয়া রহমানও মানুষ, কেন তাদের এইসব পার্টি করতে হবে? মানুষের কেন দল করতে হবে? এটি কি রব ধরে নেওয়া নয় তাদেরকে? অবশ্যই তাদেরকে রব ধরে নেওয়া। জি, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এটি রব ধরে নেওয়া তাদেরকে। আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, কোরআনী বিধান কায়েম করুন, আর সবাই মুসলিম, আমরা সবাই মুসলিম, একমত হয়ে যান এই ক্ষেত্রে, যে আমাদের সংবিধান হবে কোরআনুল কারীম, সংবিধানের ব্যাখ্যা বিশ্লেষণ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোনো ফিকহ নয়, টানাটানি আমরা করব না, যে একদল টানবো হানাফি ফিকহার দিকে, আরেক দল টানবো শাফি ফিকহার দিকে, আরেক দল হাম্বলি ফিকহার দিকে, আরেক দল আপনার মালিকি ফিকহার দিকে, সব টানাটানি করবো না আমরা। হাদিসের কাছে চলে আসলে আমাদের টানা পড়া থাকবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি আয়াত কখনো কখনো পড়তেন। ওয়া কাযালিকা ইয়াকরাউ ফির রাকাতাইনি বাদাল মাগরিব বিল কাফিরুন, এই সূরা কাফিরুন আর সূরা ইখলাস মাগরিবের 2 রাকাত সুন্নাতে, মাগরিব পর্যায়ে 2 রাকাত সুন্নাতে রাতে বা তাতেও পড়তেন। সূরা কাফিরুন ওয়াল ইখলাস, সূরা ইখলাস। লিমা রাওয়াল বাইহাকি ওয়া তিরমিজি, কারণ বাইহাকি বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ওয়া গায়রুহুমা, তাদের ছাড়া অন্যরাও বর্ণনা করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কি আনহু থেকে, মা উনসি মা সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গণনা করতে পারবো না যে কত শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মা উনসি, আমি গণনা করে বলতে পারবো না, একবার দুইবার না, বহুবার শুনেছি। এর যদি ভাব অর্থ করেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহুবার শুনেছি, ইয়াকরাউ ফির রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে পড়তেন, ওয়া ফির রাকাতাইনি ক্বাবলাল ফজর, আর ফজরের পূর্বে 2 রাকাত নামাজে সুন্নতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ। এছাড়া তাওয়াফের 2 রাকাত নামাজে। ওয়া ইযা ফাতাকা শাইউম মিন হাযিহিস সুনানির রাওয়াতিব, এখন সুন্নতের কাজার মাসলা, সুন্নতের রাতেবা যদি আপনার ছুটে যায়, জোহরের সুন্নাত ছুটে গেছে,
মসজিদে গেলেন, জামাত শুরু হয়ে গেছে। ফজরের মসজিদে গেলেন, একামত হয়ে গেছে, জামাতে লাগবেন। এরকম কাজ করবেন না যে জামাত ছেড়ে দিয়ে আপনি সুন্নাত পড়তে থাকবেন, কখনো জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত হয়ে যাবে তখন কোন নামাজ নেই মাকতুবা, ফরজ নামাজ ছাড়া। সুতরাং ফরজ নামাজ যখন শুরু হয়ে গেছে অন্য সমস্ত নামাজ বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে? পরে পরে কাজা করেন। ওয়াইযা ফাতাকা শাইউম মিন হাযিহি সুনানির রাওয়াতি, এই সুন্নাতের রাতেবা যদি তোমার ফত হয়ে যায়, ছুটে যায়, পড়তে পারলেন না যথাসময়, আগে পড়তে হয়তো পড়তে পারলেন না, বা পরে পড়তে হয়তো পড়তে পারলেন না, ব্যস্ত হয়ে গেলেন, তাহলে কাজা করবেন কি করবেন না? বলছে ফাইন্নাহু ইয়াসুন্নু লাকা কাযাউহু, তাহলে তা কাজা করে নেওয়া সুন্নত, কাজা করে নেওয়া সুন্নত। ওয়া কাযা ইযা ফাতাকাল বিতর মিনাল লাইল, রাতের বেতর যদি এরকমই ছুটে যায়, রাতের বেতর রেখেছিলেন যে তাহাজ্জুদ পড়বো বা পরে পড়ে নেবো ভেবেছিলেন, ভুলে গেছেন, ঘুমিয়ে গেছেন, আর তাহাজ্জুদে উঠতেও পারেননি, আর ফজর হয়ে গেছে, তাহলে কি করবেন? তাও কাজা করতে হবে। ফাইন্নাহু ইয়াসুন্নু লাকা কাযাউহু ফিন নাহারি, দিনেও বেতর কাজা করতে হবে, দিনেও বেতর কাজা করতে হবে, পড়তে হবে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেতর বেজোড় করে আর পড়বে না, দিনে পড়লে জোড়া পড়তে বলেছেন। আরেকটি হাদিস রয়েছে আবু দাউদে, যে দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাত পড়ে নিতেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ বেতর ছুটে যেত কোনদিন কোন কারণে, তাহলে সাল্লা মিনান নাহারে সিনতাই আশারাতা রাকাতান, 12 রাকাত পড়তেন। 11কে কি করতেন? 12 করে নিতেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ী ভাবে তাহাজ্জুদ গুজার ছিলেন, তাহাজ্জুদ পড়তেন। এরকমই তাহাজ্জুদ গুজার ভাইদের করে বলবো যে 12 করে নেন, না হয় 10 করে নেন, কারণ 9ও পড়া যায়, 9 এর জায়গায় 10 করে নেন, আর 7 পড়ে 7 এর জায়গায় 8 করে নেন সর্বনিম্ন। আর যে ভাইয়েরা তাহাজ্জুদ পড়েন না, শুধু বেতর পড়তেন, বেতর ছুটে গেছে, তিনি কি করবেন? কমের পক্ষে 1 এর জায়গায় 2 করেন, বা 3 এর জায়গায় 4 করেন, 5 এর জায়গায় 6 করেন, এইরকম করে 3 রাকাত যারা বেতর পড়তে অভ্যস্ত তারা 3 না পড়ে 4 পড়ে নেন। ফাইন্নাহু ইয়াসুন্নু লাকা কাযা ফিন নাহার, দিনেও কাজা করতে হবে। আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা রাকাতাইল ফজর মাল ফজরি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সাথে ফজরের 2 রাকাত সুন্নাতেরও কাজা করেছেন। সফরে একবার যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, আর ভোর রাত হয়ে গেছিল, একটু আরাম করতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা আরাম করছি, বেলাল দেখো এই সময় সারা রাত আমরা চলেছি, ক্লান্ত হয়ে আছি, এক কাজ করো তুমি পাহারা দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, পূর্ব দিকে মুখ করে উটটাকে বসিয়ে দিলেন, আর উটে এরকম হেলানা দিয়ে বসে আছে, যে পূর্ব দিকে ফর্সা হইলি তো দেখতে পাবো, চোখ খুলে আছে, এই চোখ করলে সারা রাতের ক্লান্তি, আর যুদ্ধ থেকে আসছেন, ভেঙে আছেন, ঘুম চলেছে, এমন ঘুমিয়েছেন, ও বসে বসে ঘুমিয়ে আছেন ওটা হেলাম দিয়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জাগছেন কখন? ফামাইস্তাইকাযু হাত্তা দারাবাতহুমুশ শামসু, সূর্যের যখন তাপ শরীরে লেগেছে তখন জেগে উঠেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগেছেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা জেগেছেন, আর উঠে অথবা কি ব্যাপার, আরে বেলাল কোথায়? বেলালকে তো লাগিয়েছিলাম, কি হইলো? বেলাল ঘুমায়। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না হাযাল মাকান হাযারাহু শাইতান, এই জায়গায় শয়তান হাজির হয়ে গেছে, চলো একটু এখান থেকে সরে যেতে হবে। উযু টুজু করা হলো, তারপরে জায়গা একটু চেঞ্জ করে নিলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে যদি আপনার কোন ঘরে নামাজ কাজা হয়ে যায়, তাহলে সেই ঘরে না পড়ে, যদি একাধিক ঘর থাকে তাহলে সেই ঘর থেকে একটু সরে গিয়ে অন্য ঘরে আপনি নামাজ পড়েন, কারণ ওখানে শয়তান আপনাকে এই করেছে, গাফিল করে দিয়েছে। আর যদি ঘর না থাকে সেই ঘরে করেন, স্থান চেঞ্জ করেন, যে জায়গাটিতে শুয়ে আছেন সেই জায়গায় নামাজ না পড়ে একটু সরে পড়েন, তাহলে এই সুন্নাতের উপর আমল হয়ে যাবে। তো সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? আসল মাসলা যেটি, প্রথম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা সুন্নাত পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুন্নাত পড়লেন, সুন্নাত কাজা হলো সূর্য ওঠার পরে, তারপরে ফরজ নামাজ জামাত করে পড়ালেন। তাহলে বোঝা গেল যে সুন্নতের কাজা সুন্নত, সুন্নতের কাজাও সুন্নত। হিনা নামা আনহুমা, যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থেকে গেছিলেন, ওই যে যুদ্ধের ঘটনাটি ইঙ্গিত করা হয়েছে। ওয়া কাযার রাকাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সুন্নত কাজা করেছেন একবার। প্রতিনিধিরা, অমুসলিম প্রতিনিধিরা কথা বলার জন্য ইসলাম সম্পর্কে এসেছিল, তাদের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে, কারণ ইসলামের দাওয়াত দেওয়া বেশি জরুরি, কারণ এই সময় আছে এই কাফেরগুলি একটু পরে চলে যেতে পারে, সেই সময় সুন্নত পড়তে লাগলে হয়তো এগুলি হাত থেকে ছুটে যেত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বাদ দিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে, ইসলামের শিক্ষা দিতে, ইসলাম সম্পর্কে বলতে লেগেছিলেন। তারপরে বিলম্ব হয়ে যাওয়ায় সুন্নতটি আর করতে পারেননি। আসর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সুন্নত কাজা করেছেন, অথচ আসর পর নামাজ পড়া, সাধারণ নফল পড়া কি নিষিদ্ধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নফল বললাম, তাহলে বোঝা গেল কারণগত নামাজ আছে, তার মধ্যে একটি হচ্ছে কাজা, জানাজা, তাহিয়াতুল মসজিদ, মসজিদে দাখিল হচ্ছেন, বসতে চাইছেন, তাহলে বেয়াদবি করে বসবেন না, নামাজ পড়ে, এগুলো সব কারণগত। আর এটি হচ্ছে সঠিক মাসলা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কারণগত নামাজ পড়েছেন। বিনা কারণে অকারণে নফল পড়তে থাকবেন আসর পর বা ফজর পর, তা চলবে না। তাহলে নিষেধের হাদিসের উপর আমল হলো, আর এই হাদিসগুলির উপর আমল হলো যে হাদিসগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কারণগত পড়েছেন। আর যারা শুধু ধরে রয়েছে পাইকারি হারে,
আসর পর কোনো নামাজ নেই, ফজর পরে কোনো নামাজ নেই, সুতরাং মসজিদে গেলে বসবে, এমনি বসে যাবে, তাহিয়াতুল মসজিদ পড়বে না, আসর পরে জানাজা পড়বে না, আসর পরে তারা কাজাও করবে না, জোহরের নামাজ ছুটে থাকলেও কাজা করবে না, সুন্নাত ছুটে থাকলেও কাজা করবে না। তারা একটি হাদিস নিল আর একটি ছেড়ে দিল, নবীর এক বাণী নিল আর এক বাণী ছেড়ে দিল, তাহলে সুন্নাতের উপর আমল তারা করলো না। বুঝতে পারছেন? তাহলে বলেন একদল মযহাবপন্থীরা বলছে না, আসর পরে কোনো নামাজ নাই, একটা হাদিসের আমল করলো আর একটা হাদিসকে উপেক্ষা করে দিল, বহু হাদিসকে উপেক্ষা করে দিল। ইজা দাখাল আহাদুকুম মসজিদ, তোমাদেরকে যখন মসজিদ দাখিল ফালা ইয়াজলিস, ইজা যখনই দাখিল হবে বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়বে। যারা এই হাদিসগুলি মানলো না, তারা একটা হুকুম তো রাসূলের মানলো, আর এক হুকুম উপেক্ষা করলো, মানলো না। কিন্তু আমরা দুটি হুকুম মানি, নবী মসজিদ নামাজ পড়ে বসতে বলেছেন সেটার উপর আমল করি, আর আমরা নফল পড়ি না, নফল পড়া নিষেধ মনে করি। আশা করি বুঝতে পারছেন যে কে বেশি সুন্নতের অনুসারী, তাহলে কে বেশি সুন্নতের অনুসারী, সুন্নত ভক্ত, রাসূল ভক্ত, চিন্তা করুন এখানে। তো বলছেন যে কাজার রাকাতের ওই 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করেছিলেন বাদা যোহরে, যেই 2 রাকাত নামাজ যোহরের পরের নামাজ, যোহরের পরে সুন্নত ছিল 2 রাকাত, বাদাল আসর আসর পরে কাজা করেছিলেন, হিনা শুগিল আনহুমা, ওই 2 রাকাত নামাজ পড়া থেকে তিনি মশগুল হয়ে গিয়েছিলেন অন্য গুরুত্বপূর্ণ কাজে, অর্থাৎ ইসলামের দাওয়াতের কাজে। আমরা অনেক সময় এরকম হই, ব্যস্ত হয়ে যায়, তাড়াতাড়ি করে আমাকে ডিউটিতে আসতে, আপনাকে দোকান খুলতে হবে, এগুলো জরুরি, কারণ আপনি বেতন নিচ্ছেন, এটা ফরজ কাজ আপনার। আপনি সুন্নত পড়তে থাকবেন না, সুন্নত পরে পড়ে নেবেন। বাকি নামাজগুলিকে এর উপরে কিয়াস করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1-2টি প্রমাণ আছে, বাস হয়ে গেল, তাহলে সুন্নতগুলি কি করা যাবে, কাজা করতে হবে। বাকি সুন্নাতের রাতেবাগুলিকে কিয়াস করে নিতে হবে, ফি মাশরুইয়াতি কাযাহি, সেগুলি কাজা হওয়া যে শরীয়ত সম্মত, কাজা করা যে শরীয়ত সম্মত, যদি ছুটে যায়, ইজাফাতা যদি ছুটে যায়, তাহলে এর উপর আলা মা ফিহি নাস, ওই সব হাদিসের উপর যে ক্ষেত্রে দলিল রয়েছে, যোহরের ক্ষেত্রে দলিল রয়েছে, ফজরের ক্ষেত্রে দলিল রয়েছে। ওয়াকাল সাল্লাল্লাহু, আর আম হাদিসে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নামা আন বিতরিহি, কোন ব্যক্তি যদি বেতর থেকে শুয়ে থেকে যায়, বেতর পড়তে পারলো না, আও নাসি, অথবা ভুলে যায়, ফালিয়ুসাল্লিহি ইযা আসবাহা, তাহলে সেই বেতর পড়ে নেবে সকাল হলে, আও যাকারা, স্মরণ হলেই, যখনই স্মরণ হবে তখনই পড়ে নেবে। রাওয়াহু তিরমিজি, আবু দাউদ, ইমাম তিরমিজি এবং আবু দাউদ riwayat করেছেন হাদিস। ওয়ায়ুকযাল বিতর মা শাফাইহি, এখন ওই মাসলা বলছেন লেখক, যে মাসলাটি আগে বলেছি, যে বেতর কাজা করলে সাফা জোড়া করে নিতে হবে, বেতরকে কাজা করতে হবে তার সাফার সাথে, মানে জোড়া করে নিয়ে, বেজোড়কে জোড়া করে নিতে হবে। লেমাফিস সাহি, কারণ সহি হাদিসে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, সাহি বলা হয়েছে এখানে, সাহি বুখারীও হতে পারে, মুসলিম হতে পারে, কিন্তু টিকাতে লেখা আছে আখরাজাহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা শাগালাহু আন কিয়ামিল লাইলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামুল লাইল, তাহাজ্জুদ থেকে কোন সময় মশগুল হয়ে যেতেন, কি কারণে, নওমুন, ঘুম মশগুল করে, এত ঘুম যে বেঁচে জাগতে পারেননি, হয়তো আজান হয়ে গেছে, আওয়াজাউন, অথবা অসুস্থতা ব্যাধির কারণে, অসুখের কারণে উঠতে পারেননি, সাল্লা মিনান নাহারে সিনতাই আশারাতা রাকাতান, দিনে 12 রাকাত নামাজ পড়ে নিতেন, 11কে 12 করে নিতেন, যেমন মাসলা বললাম একটু আগে। আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, হাফিজ আলা হাযিহি সুনানির রাওয়াতিব, এই সুন্নাতের রাতাবগুলির হেফাজত করুন আপনি। এমন না যে আপনি হেলাফেলা করে ছেড়ে দেবেন। অনেক মুসলিম ভাইরা এখানে এসে সুন্নাতগুলিকে ছাড়তে শিখেছে, না, খবরদার না, সুন্নাতের রাতেও ছাড়বেন না। আর আমাদের দেশের মানুষরা যারা পড়ে না, ফরজও পড়ে না, কুফরিতে থাকে, আর যারা পড়ে মাশাআল্লাহ নফল পর্যন্ত ছাড়ে না, গলু, একদিকে গলু আর আরেক দিকে হচ্ছে অবহেলা, একে বলা হচ্ছে ইফরাত আর তাফরিত। গলুর বিপরীত হচ্ছে অবহেলা, তাফরিত। গলু মানে খুব বাড়াবাড়ি করা, এমন বাড়াবাড়ি যে ফরজের মতো করে নফলকে আদায় করা, এটি হচ্ছে গলু ইবাদতের ক্ষেত্রে, যে নফল ছাড়াও গুনাহগার মনে করে নিজেকে। কখনো সুন্নাত ছুটে গেলে বাপরে চরম গুনাহগার আমি, যে আমি আজকে সুন্নাত পড়তে পারিনি, কফিল কত বড় জালেম, আমাকে সুন্নাত পড়তে দেয় না বললে, ইফতাদ মাহাল সূরা, কত বড় জালেম বানিয়ে দিলেন ওকে, অথচ ফরজ ডিউটি করে আপনি বেতন দিচ্ছেন, আপনি তারপরে জালেম করে দিলেন। কত লোক গাল্লাই কফিলকে আমি শুনেছি এরকম। কাজের অবস্থা যদি বাধ্য করে যে না এরকমই করতে হবে, তাহলে অসুবিধা নেই। আর সুন্নত নফল কাজ আদায় করবেন আপনি, সুন্নত আদায় করবেন, আপনার নিজের সময় আদায় করেন, আরো বেশি নেকি পাবেন আপনি। নিজের যখন খালেস সময় আপনি আদায় করবেন, তাতে বেশি নেকি পাবেন, আপনার ক্যাশ থেকে আপনি দিচ্ছেন, ঠিক না? আর আপনি ডিউটির সময় সুন্নত আদায় করেছেন, সালাতুল দুহা, চাস্তের নামাজ পড়েছেন, আপনার ক্যাশ থেকে দিচ্ছেন না, কফিলের ক্যাশ থেকে দিচ্ছেন আপনি। এই সুন্নতের রাতেবাগুলি তুমি হেফাজত করো, লিআন্না ফি যালিকা ইক্তিদাআন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীর ইক্তিদা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করেছেন, হেফাজত করেছেন, ছুটে গেলে কাজা করেছেন। কাল আল্লাহ তাআলা, এবং আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে উত্তম আদর্শকে আপনি আঁকড়ে ধরুন।
লেমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী বা আল্লাহর প্রতি বিশ্বাসী, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাসী, তার জন্য ওয়াজাকার আল্লাহ কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে ইচ্ছুক, সেই ব্যক্তি যাতে করে নবীর সুন্নতের অনুসরণ করে, নবীকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করে। আর যারা নবীকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করে না, খেয়াল খুশি অন্যদের তরিকায় চলে, তাহলে তাদের জন্য রাসূল উত্তম আদর্শ তাহলে তাদের নিকটে নয়, যদিও মুখে বলে কিন্তু কাজে নয়। অফিল মুহাফাজাত আলা হাযিহিস সুনানি রাওয়াতিব আইদান জাবরুন লিমা ইয়াহসুল ফি সালাতিল ফরিদাতি মিনান নাকস ওয়াল খালাল। লেখক বলছেন, এখন যে সুন্নতগুলি যে ভালো করে যদি আদায় করেন, এতে কি ফায়দা, উপকার কি? একটা উপকার, আল্লাহ পাক অশেষ সওয়াব রেখেছেন, বড় সওয়াব নেকি রেখেছেন। দ্বিতীয় উপকার হচ্ছে যে ফরজ নামাজে যেসব দোষ ত্রুটি হবে, ঘাটতি হবে, সেই ঘাটতি পূরণ করা হবে। এই ঘাটতি পূরণের কথা বলছেন। এই সুন্নাতে রাতেবাগুলির হেফাজত করলে কি হবে? জাবরুন লিমা ইয়াহসুল ফি সালাতিল ফরিদা, ফরজ নামাজে যে নাকস মানে ঘাটতি হয়ে থাকে, ওয়াল খালাল, আর যাতে আপনার গোলযোগ হয়ে থাকে, ত্রুটিগুলি হয়ে থাকে, এর কি রয়েছে? ঘাটতি পূরণ রয়েছে। জাবরুন মানে ঘাটতি পূরণ রয়েছে, ঘাটতি পূরণ হয়ে যাবে। কিয়ামতের দিনে কিছু লোকেরা হয়তো 15 বছর বয়সে নামাজ শুরু করেননি, 18 বছর 20 বছর বয়সে নামাজ শুরু করেছেন, তাহলে 5 বছর 7 বছরের নামাজ গিয়েছে। এর সমাধান আমাদের দেশের বিদাতিরা কি দেয়? উমরি কাজা, প্রত্যেক নামাজের সাথে আরো ডবল করে, জোহর ডবল করে পড়েন। তাহলে এই করতে করতে 5 বছর ছুটে, 5 বছরের ডবল চালাতে থাকলে কি হয়ে গেল? উমরি কাজা আদায় হয়ে গেল, উমরি কাজা হয়ে গেল। এটি বিদাত, কারণ এর প্রমাণ নেই। আজীবনে দীর্ঘদিনের কাজা, পুরনো কাজা, এর কোনো প্রমাণ নেই। বরং নামাজ ছাড়া কুফরি কাজ, আপনি কুফরিতে ছিলেন, এখন মাশাআল্লাহ তওবা করেছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, অতীতের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন আপনার ইসলামের দ্বারা। তবে যে ঘাটতি হয়েছে এতদিনের, কাল কিয়ামতে যে প্রথম হিসাব হবে হাসরের মাঠে নামাজের, তখন এই ঘাটতি, নামাজ এত সুন্দর করে পড়তেও ঘাটতি হতে পারে, সংখ্যাতেও ঘাটতি হতে পারে, কয়েক বছর নামাজও ঘাটতি হতে পারে, ভুলে গিয়েও ঘাটতি হতে, অনেক সময় ভুলে গেছেন নামাজ, মনে করেছেন পড়েছি, আসলে পড়েননি, হয়তো এরকম হতে পারে। এই সমস্ত ঘাটতিগুলি আল্লাহ পাক পূরণ করবেন সুন্নত নফল নামাজ দিয়ে। হাদিস আছে যে আল্লাহ পাক প্রথম হিসাব নেবেন, তার ফরজ নামাজে যদি তাতে ঘাটতি হয়ে যায়, তখন বলবেন উনজুর লিবাদি হাওলাই হাল মিন তাতাউ, আমার এই বান্দাদের নামাজের লিস্টে দেখো তো, নামাজের খাতায় আমল নামায় দেখো তো, আর কোন নফল নামাজ সুন্নত নামাজ আছে কিনা, যদি থাকে তা দিয়ে আল্লাহ ঘাটতি পূরণ করে দেবেন, জান্নাত দিয়ে দেবেন। ওয়াল ইনসানু মুআররাজুন লিন-নাকস ওয়াল খালাল, আর মানুষ মাত্রই তার ত্রুটি হতে পারে আর ভুল হতে পারে, সুতরাং এই সুন্নতগুলিকে সুন্দর করে পড়বেন। তারপর আরেকটা কথা মনে রাখবেন, আমরা এই কথাটি বলি, যেই ব্যক্তি সুন্নত নামাজকে ও হেফাজতের সাথে পড়বে, তার ফরজে কোনোদিন ত্রুটি হবে না। একজন লোক যদি সুন্নত পড়তে যায়, নিয়মিত সে সুন্নত পড়ে, তাহলে আজানের সাথে সাথে মসজিদে পৌঁছার চেষ্টা করবে, কারণ সে জানে যে আজানের পরে 10 মিনিট 20 মিনিট থাকে, আমাকে গিয়ে 4 রাকাত বা 2 রাকাত সুন্নাত পড়তেই হবে। তাহলে তার তাকবীরে তাহরিমা কোনোদিন ছুটবে না। কিন্তু যারা সুন্নতের ক্ষেত্রে অবহেলাকারী, তাদের প্রায় তাকবীরে তাহরিমা ছুটে যায়, যার বড় ফজিলত রয়েছে সেই হাদিসে। তারপরে 1 রাকাত 2 রাকাত ছুটে প্রায় মাসবুক হয়ে পরে কাজা করে, দুর্বল নামাজি, ঠিক না? নামাজ তাদের ফরজ নামাজও সুন্দর না। আর যারা সুন্নত থেকে শুরু করেছে, মধ্যখানে ফরজ আছে, খুব সুন্দর হয়ে আদায় হলো, A to Z খুব সুন্দর করে আদায় হলো। সুতরাং সুন্নত আদায় করলে বড় ফায়দা রয়েছে, এদিক দিয়েও ফায়দা রয়েছে যে আপনার ফরজের হেফাজত হবে। আর মানুষ যখন ভুল ত্রুটি তার সাথে বিজড়িত, তাহলে তার ত্রুটিগুলিকে পূরণ করবে, ঘাটতি পূরণ করবে, এটা জরুরি, এর প্রয়োজন রয়েছে। সুতরাং এই সুন্নত রাতেবাগুলির ক্ষেত্রে আপনি অবহেলা করবেন না। আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, ফাইন্নাহা মিন জিয়াদাতিল খায়র, এগুলি হচ্ছে অধিক কল্যাণের কাজ, নেকির কাজ। আল্লাযী তাজিদুহু ইনদা রাব্বিকা, যা আপনার রবের কাছে আপনি আপনার আমলনামে পাবেন। ওয়া হাকাযা কুল্লু ফরিজা, এরকম প্রত্যেক ফরজ নামাজ, ইউশরাউ ইলা জানিবিহা নাফিলাতুন মিন জিনসিহা, প্রত্যেক ফরজের সাথে আল্লাহ পাক রবের কিছু নফল নামাজ, সুন্নত নামাজ তার সাথে লাগিয়ে দিয়েছেন। কা ফরিজাতুস সালাহ, যেমন নামাজের ফরজ রয়েছে, নামাজের ফরজের সাথে কি রয়েছে? সুন্নত নামাজ রয়েছে, সুন্নত রাতেবা। ফরিজাতুস সিয়াম, ফরজ রোজার সাথে নফল রোজা রয়েছে, দেখেন সওয়ালের 6 রোজা রয়েছে, তারপরে সোমবার বৃহস্পতিবার রোজা রয়েছে, মাসে 3টি রোজা রয়েছে। প্রত্যেক ইবাদতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের সাথে সুন্নত নফল লাগিয়ে রেখেছেন। ও ফরিজাতুল হজ, ফরজ হজের সাথে জীবনে 1 ফরজ, বাকিগুলি নফল করেন মাশাআল্লাহ। জি, উমরা যাদের নিকটে ওয়াজিব, আর এটাই ঠিক, উমরা যে ফরজ জীবনে 1 বার, কিন্তু বাকি উমরাগুলি নফল করতে থাকেন আপনি। কুল্লুম মিন হাযিহিল ফারাইদ ইউশরাউ ইলা জানিবিহা নাফিলাতুন মিন জিনসিহা, এই প্রত্যেকটি ফরজের পাশাপাশি আল্লাহ পাক ওই রকমই নফল ইবাদত বন্দেগী দান করেছেন। তাজবুরু নাকসাহ, যার দ্বারা তার ত্রুটিগুলি দূর হবে। আপনার হজ একবার করেছেন, কিন্তু হজে ভুল ভ্রান্তি করেছেন, তখন জানতেন না, কিছু বিদআত করেছেন,
তারও 2-4টা হজ করে ওই যে প্রথম হজে ফরজ হজে ঘাটতি হয়েছে, ঘাটতিগুলো আপনার নফল হজ দিয়ে পুরা হবে। ঘাটতিগুলো পূরণ করবে। ওয়াতুসলিহু খালাল্লাহ, যে তাতে বিস্তার রয়েছে, গোলযোগ রয়েছে, সেগুলিকে সুন্দর করবে। ওয়াহাযা মিন ফাযলিল্লাহি আলা ইবাদিহি, এটি আল্লাহর বান্দার উপর অনুগ্রহ, স্পেশাল অনুগ্রহ, আল্লাহর ফজল করম। হাইসু নাওয়া লাহুমুত তাআত, এক রকমের ইবাদত না দিয়ে বিভিন্ন রকমের ইবাদত দিয়েছেন। মানুষ এক রকমের কাজ করলে বিরক্তি বোধ করে, সারা জীবন একই ডিউটি করে অনেকে বিরক্ত হয়ে যায়, দূর সারা জীবন এই একই কাজ করবো, ছাড়িনি, এতদিন গাড়ি চালাচ্ছিলাম, অন্য কাজ শুরু করি, করছে অনেকে এরকম। যারা মেসে খান বা ওই কোম্পানির খাবার খান, একই রকমের খাবার খেয়ে এত ভালো ভালো খাবার দিল তারাকে ভালো লাগে না, ঠিক না? এগামি হয়ে যায়। কিন্তু যদি ডেইলি চেঞ্জ হয় মজা লাগছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যেন ভালো লাগে ইবাদত করতে। ফরজ নামাজের সাথে নফল নামাজ দিয়েছেন, ফরজ রোজার সাথে নফল রোজা দিয়েছেন, ফরজ যাকাতের সাথে নফল সাদকা দিয়েছেন, সাদকা দান খেরাত দিয়েছেন, উমরার সাথে আর প্রথম উমরার সাথে আরো নফল উমরা করেন আপনি, হজ উমরার সাথে, তারপরে ফরজ হজের সাথে আরো নফল হজ করেন, ইত্যাদি। এইভাবে লিয়ারফা লাহুমুদ দারাজাত, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে উঁচু করেন, ওয়া ইয়াহুত্তু আনহুমুল খাতায়া, গুনাহ খাতাকে আল্লাহ মাফ করেন এইসব দিয়ে। ফানাসালুল্লাহ লানা জামিয়ানা তৌফিক, আল্লাহর কাছে তৌফিক আমরা কামনা করি, লিমা ইউহিব্বু ওয়া ইয়ারজা, যা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইন্নাহু সামিউন মাজিদ, নিশ্চয় আল্লাহ পাক শোনেন এবং আল্লাহ পাক কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।